আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি রামাদানের প্রস্তুতি সম্পর্কে এবং এই রামাদান মাসে কিছু গুরুত্বপূর্ণ আমল আপনি করতে পারেন সেগুলো বলবো। তো রামাদানের প্রস্তুতি আপনি এভাবে নিতে পারেন যে গত 11টি মাস আমরা সকলেই হয়তো ব্যবসার সাথে জড়িত ছিলাম, কেউ বা চাকরির সাথে জড়িত ছিলাম, বিভিন্ন জন বিভিন্ন পেশায় জড়িত ছিলাম, কিন্তু এই রামাদান মাস উপলক্ষে আমাদের সকলের ব্যবসা, চাকরি, আমাদের কাজগুলোকে, আমাদের ব্যস্ততাগুলোকে কমিয়ে দিয়ে রোজার মাসে একটু ইবাদতের দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করলে সবচেয়ে ভালো হবে। আর এটাই হবে সর্বোত্তম রামাদানের প্রস্তুতি। আর রামাদান মাসে বা রোজার মাসে যেই দুইটি আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেই দুটি আমল সম্পর্কে আমরা জেনে নেই। রোজার মাসে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হচ্ছে কোরআন তিলাওয়াত করা। আমরা যারা কোরআন তিলাওয়াত করতে পারি তারা রোজার মাসের সময়টাতে যখনই একটু অবসর সময় পাবো তখনই কোরআন শরীফ নিয়ে বসে যাব। আর যারা আমরা পড়তে জানি না তারা কোরআন শরীফ শিখার প্রতি মনোনিবেশ করব, যেন আমাদের এই রামাদান মাসটা কোরআন শরীফ পাঠ করার মধ্য দিয়ে, শেখার মধ্য দিয়ে অতিক্রম হয়। আর দ্বিতীয় সর্বোত্তম যে আমলটি রোজার মাসে রয়েছে সেটি হচ্ছে হাদিসের একটি অংশ থেকে জানা যায় যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার উম্মতের যে ব্যক্তি রামাদান মাস পেল বা রোজার মাস পেল এবং সে তার গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না এবং মারা গেল, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকু বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি আমিন বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তো এতটুকু অংশ থেকে বোঝা যায় যে রোজার মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। সহজে বলতে গেলে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। আপনি যখনই অবসর সময় পাবেন তখনই আপনি বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। তো এভাবে বলতে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।